ভাদ্র মাসে রাধা অষ্টমী থেকে ভাদ্র পূর্ণিমা পর্যন্ত ভাগবত সপ্তাহ পালন করা হয়। অর্জুনের পৌত্র পরীক্ষিত মহারাজ ঋষিবালক শৃঙ্গি মুনির থেকে অভিশাপ পান যে 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তার মৃত্যু হবে। এইভাবে মাত্র 7 দিন তার জীবনে অবশিষ্ট আছে জেনে পরীক্ষিত মহারাজ কিভাবে 7 দিন ব্যয় করবেন এই ভেবে তিনি সকল পণ্ডিতগণ ও ঋষিমুনিদের দুটি প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্নটি হচ্ছে সর্ব অবস্থায় প্রতিটি মানুষের কি কর্তব্য, এবং দ্বিতীয় প্রশ্নটি মরণোন্মুখ মানুষের কর্তব্য কি। পরীক্ষিত মহারাজের এই প্রশ্নগুলির ভিত্তিতে শ্রীমদ্ ভাগবতমের মূল সিদ্ধান্ত নির্ণীত হয়েছে। দ্বিতীয় স্কন্ধ থেকে শুরু করে দ্বাদশ স্কন্ধ পর্যন্ত এই প্রশ্ন দুটিরই আলোচনা হয়েছে। পরীক্ষিত মহারাজ তার জীবনের শেষ 7 দিন প্রায়োপবেশন করে অর্থাৎ আমরণ উপবাসের ব্রত গ্রহণ করে ব্যাসদেব পুত্র সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে শ্রীমদ্ ভাগবত শুনেছিলেন। রাধা অষ্টমী থেকে ভাদ্র পূর্ণিমা হলো সেই 7 দিন, যা হলো ভাগবত সপ্তাহ।